পানি, তাই প্রত্যেক দিনের নাম আজকেও যেন যাবো সেই গঙ্গার ঘাটে কাপড় ধুতো করতে। তাই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমার পুত্রকে দেখে সেই যাবো আমি গঙ্গার ঘাটে কাপড় ধুতো করতে। করে বাবা ধনাই, ও আসছি মা, আসছি। আমার আরে বাবা বাবা। ডাকছে, যাই দেখি। আয় বাবা। কি মা, কেন ডাকলি মা? কেন ডাকিনি জানিস বাবা? কেন মা? তুই যাবি না আমার সঙ্গে কোন জায়গায়? ওই যে গঙ্গার ঘাটে কাপড় ধুতো করতে? আমি যাব না, কেন রে? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগবে না, চল। যাবো, একটা কথা আমার রাখবি। কি কথা রে বাবা? বলবো? হ্যাঁ বল। আমার কথা রাখবি তো হ্যাঁ মা? বল। বলছি তো। মনে হয় তুই আসলে পাগলার বেটি, তোর বাপ যেমন পাগলা, পাগলার বেটি তো ওই জন্য। তাই বলবো মা? বল বেটা। বলবো? বল। বলছি চুপ। চুপ নো তো। বল। মা হাতে ধরি গো, হ্যাঁ মা তোর পায়ে পড়ি গো, মেলা থেকে বই আয়না দে, মা হাতে ধরি গো, মা পায়ে পড়ি গো, মেলা থেকে বই আয়না দে, চেনা মা। মা জানা তাড়াতাড়ি যাবে মা, মিনতি তোর কাছে, মা গো মিনতি তোর কাছে। তাড়াতাড়ি জাগে মা তোর, মিনতি তোর কাছে, মা গো মিনতি তোর কাছে। আমার সব কিনে দিবে, আবার সব কিনে দিবে পয়সা যাদের কাছে। মা তোরা হাতে ধরি গো, মা পায়ে পড়ি গো, মেলা থেকে বই আয়না দে, মা তোরা হাতে ধরি গো, মা পায়ে পড়ি গো, মেলা থেকে বই আয়না দে। মা জানা দে না। চুপ। বয়স হয়েছে এখন যে বিয়ে করবি? কে বলছে বয়স হয়নি? আমি বউ দেখে রেখেছি মা। বউ দেখা হয়ে গেছে তোর? হায় রে ভগবান। বউটা কে জানিস মা? কে রে? তোর মা। আমার মাকে বিয়ে করবি? হ্যাঁ। দেখ পাগল ছেলে। কেন তোর তিনটা মা, একটাও বিহা দিবি না আমার সঙ্গে? না শোন, মাকে বিয়ে করতে হয় না, তাই তুই বড় হ, হ্যাঁ সুন্দর দেখে একটা মেয়ে দেখে তোর বিয়ে দিব। তাই হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোন না বাবা, মা কাপড়গুলো নিয়ে গঙ্গার ঘাট তো অনেক দূরে, হ্যাঁ। মাথায় নিয়ে আমি বয়স হয়ে গেছি। ইস, ভারী কত গে। তাই শোন না, গঙ্গার ঘাট তো অনেক দূরে, হ্যাঁ। এখানে গান ধর, তোর গানের সুরে সুরে পৌঁছে যাব। আমি গান ধরবো, ঠিক আছে। হ্যাঁ মা তুই একটা বল তো, কি বাবা? এখানে এত মানুষ কেন গো? এখানে এত কেন মানুষ? হ্যাঁ, অনেক মানুষ দেখছি। ওরা মেলা দেখতে এসেছে, মনসা মেলা? মেলা। হ্যাঁ মা আমিও নিব। কি দিবি রে? হাই! মরে বেটো, কি নিবি? এরকম রাগ দেখাবি না তো ফেলে দিব তোর কাপড়। হাই! নিয়ে যা, নাহলে দিব না। এ দে, মারবে। ওইটা তো চান্দিয়া মাথা দাদু, হ্যাঁ, চান্দি চুল উড়ে গেছে। তোর চাঁদির চুল উড়ে গেছে রে। মাগো, হ্যাঁ মা আমি নিব। কি নিবি রে বেটা? বলছি মাগে মেলা লেগেছে ভালো, আচ্ছা আচ্ছা, বেলুন কিনে দে না মাগে। বেলুন নিবি? হ্যাঁ, তাই? মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাগে। মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাগে। মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাগে।
জানিস মা করবি? ও বেলুন লারবো চারবো ফুটে যাবে উঠে যাবে মেলা বেলুন লারবো চারবো ফুটে যাবে উঠে যাবে মেলা বেলুন কিনে দে না আমাকে আগে মেলা লেগেছে ভালো বেলুন কিনে দে না আমাকে মা দে না দে মিলা লাগাইছিস মিলা মিলা লাগাইছিস এই, 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 এই। চুপ। চুপ নু তো আই। ছি। খাইতে হয় না ফেলে দিতে হয় ফেলে দিবে আমার জিনিস আমি ফেলবো কেন আমি এই গর্ত থেকে বাইর করার ওই গর্ত রেখে দিলাম দেখ, পাগল কত ভালো লাগছে লবণ চা লবণ চা শোন কি নদীর ঘাটে চল হ্যাঁ নদীর ঘাট থেকে কাপড় ধরতে করে নিয়ে এসে হ্যাঁ। তোকে মেলা থেকে বেলুন কিনে দিব তাই হ্যাঁ চল 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 ও বন্ধু যাইও হইও যাইও রে আমার মা এখন আরে বয়সটা মোর বাড়ির কচি কচি তো। ঘাটটা দিয়ে আরে আরে নীতি নীতি জান রে বন্ধু দাতারা বাঁচায়া নীতি নীতি জান রে বন্ধু দাতারা বাঁচায়া একদিন আমার মনের কথা না গেলে রে সোনিয়া রে বন্ধু যাইও হইও যাইও রে মোর বাড়ির ঘাট দিয়া রে বন্ধু যাইও হইও যাইও রে মোর বাড়ির ঘাট দিয়া রে ওদলা গায়ে আলগা চুলহে পুকুর পানি ছায়া ওয়ো নারী চাঁদ করে চামগায়ে সাবান দিয়া ওদলা গায়ে আলগা চুলহে পুকুর পানি ছায়া ওয়ো নারী চাঁদ করে চামগায়ে সাবান দিয়া ও দাসিনী তুই না মেরে তোর ও দাসিনী তুই না মেরে তোর তোর ভাওয়ায়া সোনিয়া বন্ধু যাইও হইও যাইও রে মোর বাড়ির ঘাট দিয়া রে বন্ধু যাইও হইও যাইও রে মোর বাড়ির ঘাট দিয়া রে রান্ধন বাড়ন করুম রে মই রসুন ঘরে বয়া আগাই দেবার ভিজা করি ঘুমটা চাই করিয়া রান্ধন বাড়ন করুম রে মই রসুন ঘরে বয়া আগাই দেবার ভিজা করি ঘুমটা চাই করিয়া ও তোরার তার ছেড়া গেল ও তোরার তার ছেড়া গেল ওর পানে তাকাইয়া রে বন্ধু যাইও রে মোর বাড়ির ঘাট দিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির ঘাট দিয়া রে চলে আসলাম গো মা চলে আসলাম না হ্যাঁ। চলে এসছি ও চলে আসলাম
এইটা কি করব? আমার মাথায় রাখ। মাথায়? তুই তো বললি মাথায় রাখ, মাথায় রাখবো না, কোনখানে রাখবো? শোন। কি? তুই খেলা কর, আমি কাপড় ধরতে করে না, তুই আমাকে আগে বেলুন নিয়ে দে। শোন শোন শোন, বেলুন নিয়ে দিব। কি? কি জানিস, কি মা? প্রত্যেকটি দেব দেবীর কাপড় ধৌত করেছি, কেউ যেন পয়সা দেয়নি। তো আজকে প্রত্যেকের কাছে যাবি, কাছে গিয়ে পয়সা নিয়ে আসবি, তবেই তোর বেলুন কিনা হবে। আমি যে তোমাকে নিষেধ করে দিয়েছিলাম যে তুমি বাকিতে কাপড় ধুইও না গো মা। আরে কি করবো রে বেটা, বাকি নিচে তো আর কি করবো বল। আজকে সুযোগ এসেছে, হ্যাঁ। ছাড়বি না, এক টাকাও ছাড়বি না। সবারই কাছে পয়সা পাবি? যদি না দেয় হ্যাঁ। জোর করে নিবি। যদি বলবি কি? হ্যাঁ, যে আমার মায়ের পয়সা যদি না দাও, তোমাদের কাপড় থেকে কোনোদিন যেন নোংরা যাবে না, এরকম বলবি। ওরা যদি পয়সা না দেয় না, হ্যাঁ, তাহলে রাত্রে যাই ওদের দরজায় পায়খানা করি দেবো। কেনে দিবে না, কেনে দিবে না, কাপড় ওভাবে ধুয়ে বলতে দেবে। হয় না। হ্যাঁ, এদিক থেকে শুরু করবি, ওই দিক থেকে একবারে। এদিক থেকে শুরু করবে, ওদিক থেকে শুরু। হ্যাঁ, ময়না চেক পোস্ট হয়ে চল যাবি। আচ্ছা, কোনো ব্যাপার না। তো তাই কত পাবি মাসিদের কাছে? 500, 1000, 2000, 3000 যা থাকে সব নিয়ে আসবি। এগুলা সব মাসি? মাসি, মেশো, কাকা, কাকি, তাই? মেলাই। ঠিক আছে, মাসিরা দিল তো দিল না, তো ওদের দরজায় ফাঁসি লাগিয়ে দেবো। যা, কি করে যাচ্ছি? আরে নাম চিন্তাময়, দেখে মাসিরা বাইর কর। কাপড় কাচতে যা, সবাই মিলে আঁচল খুলবে মাসিরা। কাপড় কাচি মনিরই মতো। মা, মাকে একদম গুডুতে গুডু লাল। এগুলা এগুলা তোর বাপের বংশ? এগুলা তোর বাপের বংশ? হ্যালো, মাগে তোর কেন বাপের রে? বংশ এত কিপ থাকে? আই 2 টাকা 1 টাকা নিবি না কিন্তু। একবার কিরপিনের বেটি যাই একটা করে এগুলা নিব না তো, তোরা নিয়ে নে এগুলা। হ্যাঁ, নিচে 100 নিবি। দেখ আমার বাপের বংশ যারা আছে দিবে সব টাকা, সীমা টাকা, বাবার দেখা টাকা। যাবে। আরে টাকা নাম ছাড়া নিব না। এই যে দেখো। চিন্তামণি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনিরই মতো, কেউ নেই আমারই মতো। স্বর্গ সবাই গেলে সবাই দেখে বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নেই আমারই মতো। রাস্তা দিয়ে গেলে দুর্গা মাতা বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নেই আমারই মতো, কেউ নেই আমারই মতো। আরে কৈলাসেতে গেলে লক্ষ্মী দিদি বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নেই আমারই মতো। এই, কাকারা দে। কাকারা দে। কাকারা দে, খালি টাকা। ওরে বাবা তাড়াতাড়ি কর, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বাকি করে। বেলা চল যাচ্ছে। দুনিয়া সুদ্ধা বাকি করে দিই, যারা খালি আমার ভোটার জন্য মাথা খারাপ। দেখো কাকারা, এগুলা কাকা নাই, সব বাপের শালা মামা। হ্যাঁ, বললু না, যে হবি টাকা, সে হবি কাকা। কাপড় কাচি মনিরই মতো, আমি দেখো, কাপড় মাসিরা। কাচি মনিরই মতো। আরে লক্ষ্মী দেবীর কাপড় কাচি, তাই আর বলবো কি? দেখো লক্ষ্মী দেবীর কাপড় কাচি, তাই আর বলবো কি? আমি কাপড় কাচি মনিরই মতো।
বাবা। আর বাকি করবি বেহুদ্দির বেটি। এগুলা কি বলছিস? তোর পাপে আমাকে মরতে হয়ে যায়, গোটা গ্রাম ঘুরতে থাক। তাড়াতাড়ি কর বাবা, বেলা চল যাচ্ছে, তোর দাদু রাগ করবে। নে বাবা, আয় বাবা। হাম গে, হিপসে গেছি বাবা। হিপসে গেলে তো হবে না, বাকি করবি। গোটা দেশ ঘুরতে ঘুরতে দেরি তো হবেই। দেখো মাসিরা, অভিজিৎ, নে রে বাবা, তাড়াতাড়ি কর রে বাবা, বেলা চল যাচ্ছে। দেখো মাসিরা, মাসিরা, দেখো মাসিরা, দেখো মাসিরা, আয় বাবা। হাম হয়ে গেছে। ঠিক আছে, দেখো মাসিরা, মাগো, পাইছিস? এই যে মোটা পাতলা পাইছি। মোটা পাতলা পাইছিস? মা, নে বাবা। মাগো, কি রে? আমি গ্রামে ঘুরতে ঘুরতে আর লজ্জাতে আমি বাঁচি না মা। বাঁচিস না লজ্জাতে? কি হয়েছে? আমি দারুণ লজ্জিত হয়ে গেলাম। কি হয়েছে বল। পাড়ার চ্যাংড়াগুলো আমার মাথায় টেনশন উঠিয়ে দিয়েছে মা। বাবা, তুই আবার ইংরাজি ভাষা শিখে গেছিস? আর বলিস না মা, এমন টেনশন যে আর বাঁচি না গো মা। কেন বাঁচি না জানো মা? কি হয়েছে বাবা? আমি যেদিকে যাই সেদিকে পাড়ার ছেলে বৌদিরা মাসিরা সবাই মিলে বলে, আরে তোর লজ্জা শরম কিছু আছে? কেন আমি বাবা? বললাম কেন, কেন লজ্জা শরম নাই? আমি কি করলাম? বলছে হ্যাঁ রে, তোর মা এত বড় হয়ে গেছে, তোর মায়ের বিয়া দিবি না? তো আমি লজ্জায় পড়ে গেছি, টাকা উঠাতে উঠাতে আমি মনে করলাম 2-4 লাখ টাকা উঠবে, মায়ের বিয়া এবার দিয়ে দিব। ধ্যাৎ, কেন? পাগল। কেন? কে বলেছে তোকে এগুলা এই কথা? পাড়ার সবাই বলছে, এই ছোড়াগুলোও বলছে তোর মা এত বড় হয়েছে, বিয়া দিবি না? আরে পাগল, কি? আমার যদি বিয়ে না হতো তুই কোথা থেকে আসতিস? তোর বিয়া হয়ে গেছে? হ্যাঁ, তোর বিয়া হয়ে হয়ে গেছে। তোর ফের কখন বিয়া হলো গে? আমি তুই জানতে জন্ম- পেলাম না। তুই জন্মাবার আগে বিয়ে হয়ে গেছে। আমার জন্ম না হওয়ার আগে? হ্যাঁ। তা আমি কোনখানে ছিলাম তখন? তুই ভগবানের কাছে ছিলি। হাই রে হুদুম ধুমের বেটি হুদুম ধুমি, তুই যখন ভগবানের কাছে ছিলাম
হ্যাঁ। তো তুই একটা পোস্টকার্ডে চিঠি দিয়ে পাঠাতি, আমি লব করে পাইতাম, ঘপ করে পড়ে যেত। তখন পোস্ট মাস্টার ছিল না বেটা। আমি বুঝতে পেরেছি, কি? ওই যে একটা মাছ আর দুটা হ্যাঁ। মিষ্টির ভয়ে নিমন্ত্রণ করিসনি আমাকে না? চুপ, মাছ খাতে হয় না। তাহাকে তুই বিহা করলি, তো তুই ঘরে ঘরে কেন বিহা করলি? ঘরে ঘরে করলাম মানে? তো তুই বিহা করলি তো আমার বাপকে কেন করলি? অন্য জনাকে বিহা করলি। অন্য জনাকে কাকে করবো? কাকে করবো? তোর বাপকে পছন্দ হয়েছে, তোর বাপকেই করছি। তো তুই অন্য জনাকে বিহা করলি, একটা কুটুম হইতো না? হ্যাঁ, হায় রে গোবিন্দ, তোকে নিয়ে আর পারি না। কেন? আর তো নাও, নেই রাত্রি নেই। মা, চল। মা গো, কি? আমি তো ভাবতে পারিনি যে তোর বিয়া হয়ে গেছে। তো মা, কি বাবা? আমি না এই পয়সা তুলতে তুলতে হ্যাঁ, আমি বড় খিদে পেয়ে গেলাম মা। খিদে পেয়েছে বাবা। মা, তো আমি খাবো, দাদা কি খাবি? আমি খাবো। শোন, কাপড়গুলো ধৌত করে নি, হ্যাঁ। বাড়িতে নিয়ে গিয়ে তোকে ভাত খেতে দিব। আমি আগে কি খাবি? কি খাবি? আমি দুধ খাবো। হায় রে ঘড়ি, এখন আবার গঙ্গার ধারে দুধ কোথায় পাবো? এটা তোর দুধ খাবো? দিবি তো দে, না তো ফেলে দিব। হ্যাঁ, ফেলে দিব। ওর গে মাসিরা, দিবি তো দে, না তো ফেলে দিব। শাড়িটা নোংরা হয়ে যাবে, নিয়ে নে। তোর দাদু রাগ করবে। ফেলে দিব, লে তোরাও লে লে। শুন বাবা, কি? আমি বুড়ি হয়ে গেছি, হ্যাঁ, আমার বাড়াবে না। তুই বুড়ি হলি তো কি হলি, আমি আমার মা তো। তুই যতই বুড়া হয়ে যা, তাও আমারই মা। তুই আমি বড় তাও- হয়ে গেছিস, তোর দাঁতগুলা দেখে ভয় লাগছে। চাপ! চুপ তো। আয়, আয়। থাম, এই কাপড় দিয়ে আসি। মাকে তোরা কত চুন্নির পেটি গিয়ে কাপড় চুরি করছি। বাপ, মা দে না, খাবো, নিচে খাবো। ওই লে 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 লে। দে না। মা দে না তাড়াতাড়ি। মায়ের দুধ খাবো। এরা হাসছে কত রে। ওরা মনে হয় মায়ের দুধ খায়নি। বাবা, তুই খাবি, তুই খাবি, তো কেন হাসি? আমি মায়ের দুধ খাবো, তোর কি, তোর কি? হ্যাঁ, লে মা, ঢাক। কাউকে দেখতেছিস না, লজ্জার কথা। হ্যাঁ মা। ওই মোটা বুন্দির বেটি, তুই আজকে কিছু খাইসনি? হ্যাঁ, বললাম না আমি বুড়ি হয়ে গেছি, বয়স হয়ে গেছে, বাড়াবে না। তা বুঝিস না নাকি? এতক্ষণ থেকে দুধ খাচ্ছি, এক ফোঁটাও দুধ বাইর হয় না। বাইর হবে না। তোর কেন বাইর হবে না? শিমুলের ভুসি খাতি, জার্সি গায়ের কত কত করে দুধ হয়েছে। হ্যাঁ, মার খাবি। কেন? চুপ করে অত তো। ঠিক আছে, এরপর তোকে মুসুরের ডাল খাবি। পেট ভরেছে তোর? হ্যাঁ, মা ব্যাপার খারাপ, কি হয়েছে রে? পেটটা গড়বড় করছে। আগে গেল, পায়খানা করবি নাকি? দূরে যা, দূরে যা, দূরে যা। দূরে যা, কিরম করছে ভাই। বাড়িয়ে চলে আসছে মা। কোন দিকে পায়খানা করবি? যা না, ওইদিকে যা না, যা। এদিকে। এইখানেই বসবো। ওইদিকে না বাবা, একটু পিছনে যা, একটু পিছনে যা। হ্যাঁ, নামবো তো, অত দূরে কাদা আছে। কাদা নাই বাবা, বিন্না ঝোপের ওইদিকে যা, কেউ দেখতে পাবে না। মা, ছুট করে দে। ছি! কিছু হাগলি করিস তো না। হাগলি, ছুঁচতে পারবি না। আমি ছুঁচতে পারবো না, ঠান্ডাটা মাটিতে ছাঁচড় দিয়ে দেবো। আরে ঘা হয়ে যাবে পিছনে। নাই আর, ভগবান কি জ্বালা। আর নাই তো। হয়েছে হয়েছে, আর খোঁজকাস না। মা কি করেছে দেখো। মা, দুধ খাবো। আবার দুধ খাবি? খাবো। হাই! আমাকে মারটা তোলা খালি। আয়, তোকে জন্মের মতো দুধ খাবো। আয়, খাও। কোনখানে? মা নিচে। মা এখানে শুয়ে শুয়ে খাবে। হ্যাঁ, এই জন্যে এর মা দুর্গা তো
এর মা হচ্ছে দুর্গা, বাবা হচ্ছে পাগলা মহেশ্বর। ওর মায়ের মতনই করছে, লাজা করে। হ্যাঁ, একবার ওর মায়ের হাত ধরলে বাবা আসবে, খাবে। কোনখানে খাবো মা? এদিকে শুয়ে শুয়ে খাবো। দে খাই। তাই তো আমার ছেলেকে যেন আমি অভিজ্ঞান করে দেব, তবেই যেন আমি আমার বসন্ত ধরতে করতে পারবো। তাই এবার বসন্ত ধরতে করবো। আরে স্বর্গ সবাই গে সবাই দেখে বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা নেই। কৈলাসেতে গেলে দুর্গা মাতা বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। তাই তো আমার ছেলেকে মেরে ফেলার জন্য অনেকক্ষণ হয়ে গেছে। আমার ছেলেকে যেন ছাড়া আমার কিছুই ভালো লাগে না, তাই পুনরায় জীবদান করবো। মা, আমার মা কই রে? এদিকে বাবা, মা, মাকে এদিকে রে। মা, এইভাবে করে কাঁচা ঘুমে উঠালি মা? আমি ঝোঁকে ইয়াকে মা, ওকে মা বলছি। তুই ঘুমাই পড়েছিলি দুধ খাইতে খাইতে। তা হ্যাঁ, চল মা চল, কাপড়গুলো ধুয়ে লে। চল বাবা চল। আয় বাবা দেখ না বাবা, আমার পায়ে মনে হয় কুমির ধরেছে বাবা। কুমির, হে বাবা, তুই মরে যা, তুই মরে যা বাবা রে। মরে যা তুই। আচ্ছা আমি দেখি, তুই মরে গেলে মেলায় মা পাবো। আমি দেখি। এ কি, কে মা তুমি? আমি জনম দুঃখিনী মা। মাকে জনম দুঃখিনী? গঙ্গা। কোথা থেকে এসেছো? আমি মর্তবাসিনী মা। আমার কাছে কিসের জন্য এসেছো? ও প্রাণে মাসি গো, পতিজি আয়া পাওয়া মারে। ওই আর লোকনবা সরে মা গো, হারালাম পতিরে। ওগো 6 মাস হলো মা গো, মাসি গঙ্গারি চলে। এক করে 6টি মাস কেটে গেছে মা। আমি তোমার কাছে এসেছি আমার প্রতিভিক্ষে পাওয়ার আশায়। ওগো মা, তাই তো আমি যেন অন্যের সামনে প্রাণ দিতে পারি না মা, একমাত্র আমার পুত্রকে মারতে পারি এবং কি জিয়াইতে পারি। অন্যের সামনে প্রাণটা আমি ফেরাতে পারি না মা। তাহলে কি বৃথায় আমায় ফিরে চলে যেতে হবে মা? তবে তুমি যখন আমায় মাসি বলে রেখেছো, আমার পিতা হয় ভরা মহেশ্বর, তোমায় আমি আমার পিতার কাছে নিয়ে যাব, নিশ্চয়ই কোনো উপায় পাওয়া যাবে। বেশ, আমায় নিয়ে চলো মা। তবে দাঁড়াও, রয়েছে আমার পিতার বাগম্বর, এখানে ধৌত করে তোমায় আমি নিয়ে যাব। বেশ, আমায় দাও, আমি কিছু দেব। তুমি পারবে মা? আচ্ছা বেশ। ওগো ভগবান আশীর্বাদ করো, যেন এই বাগম ধরতে করে আমি দেবলোকে যেতে পারি। ওরে আজো বলদা সাজরে গজা বন্দির গাড়ি, আমার স্বামী দেখে গেছে গো। ও 6 মাসের রানী বলদা সাজরে।
খুব সুন্দর হয়েছে, তবে আর বিলম্ব করো না, এসো আমার সঙ্গে। বেশ।